আজ আমাদের আলোচ্য বিষয় বাউল গান ও বাউল তত্ত্ব দর্শন। এর সাথে শ্রেষ্ঠ বাউল সাধক লালন ফকিরের জীবন ও দর্শন। আর সেই দর্শনের নিরিখে আমাদের একাদশ শ্রেণীর পাঠ্য কবিতা বাড়ির কাছে আরশিনগর, তার ব্যাখ্যা ও বিশ্লেষণ আজ আমরা দেখব। এখন বাউল শব্দটি আমাদের কানে এলেই বা মনে উদয় হলেই আমরা দুটি চিত্র একই সঙ্গে উপলব্ধি করতে পারি। এক হচ্ছে একজন শতছিন্ন পোশাকে উদাসী মানুষ, আবার অন্যদিকে এক মরমিয়া গান, এক মন ভোলানো সুর, এবং সেই সুরে যেন আমরা সবাই ভেসে যাই। এই দুটো রূপ আমরা বাউল গান বা বাউল এই শব্দটি শুনলেই আমাদের মনে যুগপৎ একই সঙ্গে ভেসে ওঠে। এখন এই বাউল এই শব্দটি সংস্কৃত শব্দ ব্যাকুল বা বাতুল থেকে এসেছে। এই বাতুল শব্দের অপভ্রংশ হলো বাউল। এখন তোমাদের মনে হতে পারে অপভ্রংশ কি? অপভ্রংশ হলো কোনো কথা বা কোনো শব্দ যখন লোকের মুখে পরিবর্তিত হয়ে একটা নতুন রূপ লাভ করে। যেমন কৃষ্ণ হয়ে গেছে অপভ্রংশ রূপে কেষ্ট, ঠিক তেমনি বাতুল হয়ে গেছে বাউল। এর অর্থ অসংলগ্ন, খাপ ছাড়া কথাবার্তা বলে, এমন উদাসী ভক্ত, এই হচ্ছে বাউল। আরেকটা বলছি, ঈশ্বর প্রেমে মাতাল। আবার বলছি, ঈশ্বর প্রেমে মাতাল, বাস্তব জ্ঞান বর্জিত, উদাসীন ভক্ত। তাহলে কি বলছে? ঈশ্বর প্রেমে মাতাল, বাস্তব জ্ঞান বর্জিত, উদাসীন ভক্ত। এই কথাটা বলছেন কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃতম গ্রন্থে বাউল সম্পর্কে। অর্থাৎ বাউল কারা হবে? ঈশ্বর প্রেমে মাতাল, বাস্তব জ্ঞান বর্জিত, উদাসীন ভক্ত, এরা হচ্ছে বাউল। আর আমরা কি বলছি? আমরা বলছি বাইরের দিকে আচার আচরণ, ধর্ম কর্মাদি অসঙ্গতিপূর্ণ মনে হলেও, অর্থাৎ তার বাইরের দিকে দেখে বোঝা যাবে না যে সে কি ধর্ম পালন করছে, অথবা বাইরের রূপ দেখে তাকে পাগল বলে প্রতিপন্ন করাও যায়। তাহলে বাইরের দিকে আচার আচরণ ও ধর্ম কর্মাদি অসঙ্গতিপূর্ণ ও রহস্যময় মনে হলেও অন্তরে অন্তরে যারা যথার্থ ভাবরসে মাতাল হয়ে থাকেন, অন্তরে অন্তরে যারা যথার্থ ভাবরসে ঈশ্বর প্রেমে মাতাল হয়ে থাকেন, তারাই বাইরের লোকের নিকট বাউল বলে পরিচিত হন। ঠিক আছে? তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো জড়বাদী ব্যক্তি সত্তা, অর্থাৎ আমার এই যে দেহ, এই দেহের সঙ্গে পরমেশ্বরের মিলন। জড়বাদী ব্যক্তি সত্তার সাথে ভগবতময় চিদানন্দময় যে সত্তা, তার মিলন। আবার বলছি, জড়বাদী ব্যক্তি সত্তার সাথে চিদানন্দময় ভগবত সত্তার অদ্বৈত মিলন রস তার কাম্য। বোঝা গেছে? তার সাধনা দেহকেন্দ্রিক, অর্থাৎ যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে দেহ ভাণ্ডে, দেহের মধ্যেই অমৃত। এই হচ্ছে বাউলদের চিন্তা ভাবনা। তাদের কাছে আলাদা করে ঈশ্বর অন্য কোথাও নেই, ঈশ্বর আছেন আমার মনের মাঝে।
সেই পরম চিদানন্দময় ঈশ্বর, তাকে সন্ধান করে নিতে হবে তার সাধনা দিয়ে। তাহলে এখন প্রশ্ন করতে পারো তোমরা যে বাউল কাদের আমরা বাউল বলবো? বাউল কারা? এক হচ্ছে গৃহহীন বা আশ্রয়হীন। তারা কি হবে? গৃহহীন বা আশ্রয়হীন। ভগবানই তাদের একমাত্র আশ্রয়। অর্থাৎ তোমাদের ভাষায় বলতে পারো যেখানেই রাত সেখানেই কাত। তাদের কোনো নিজস্ব আলাদা করে কোনো ঘর বাড়ি কিছু থাকবে না। গৃহহীন বা আশ্রয়হীন, ভগবানই তাদের একমাত্র আশ্রয়। 2 নম্বর বলতে পারি তারা ঈশ্বর প্রেমে মাতাল। আবারও বলছি, ঈশ্বর প্রেমে মাতাল হয়ে নাচ তার ধর্ম। তাহলে নাচ তার ধর্ম আর গান তার পূজা। তাহলে ঈশ্বর প্রেমে মাতাল হয়ে নাচ তার ধর্ম আর গান তার পূজা। 3 নম্বর বলতে পারি তার যে খোঁজ, অর্থাৎ সে খোঁজা মানে ঈশ্বরকে খোঁজা, তার খোঁজ অন্তর্মুখী। অন্তর্মুখী মানে তিনি বাইরে কোথাও খুঁজতে যাচ্ছেন না ঈশ্বরকে, তিনি খুঁজছেন তার মনের মাঝে। তাহলে তার খোঁজ অন্তর্মুখী। এবং এই অন্তর্মুখী সাধনাই তার অজ্ঞেয়কে, অর্থাৎ তার ঈশ্বরকে পাবার একমাত্র পথ। আর বলতে পারি তার 4 নম্বর, তার ভগবান বা ঈশ্বর যাই বলো অধরা মানুষ। অর্থাৎ তাকে সহসা ধরা যায় না। তার ভগবান অধরা মানুষ। অধরা মানুষ এবং আপন সত্তার দ্বারা তিনি সেই অধরাকে বাঁধতে চান। অর্থাৎ নিজের মনের যে আকুতি, যে বাঞ্ছা, সেই আকুতি দিয়েই তিনি ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করেন। তাহলে তার যে ঈশ্বর তিনি অধরা মানুষ। হ্যাঁ, অধরা মানুষও বলতে পারো, মনের মানুষও বলতে পারো, বলতে পারো অচিন পাখি, সেই অধরা মানুষকে ধরার বাসনাই তার সারা জীবনের সাধনা। আর কি বলবো? জগৎ জীবন সম্পর্কে তিনি উদাসীন, সে তো তোমরা বলেছি। আর বলছি আরেকটি হচ্ছে মৃত্যু ভয়হীন। তিনি তার মৃত্যুর কোনো ভয় নেই, বলছে মৃত্যু ভয়হীন। জীবন সম্পর্কে তার কোনো বিরূপতা নেই, অর্থাৎ খারাপ ধারণা নেই, তার অন্য কোনো ধারণাই নেই জীবন সম্পর্কে। একমাত্র ধারণা যে তাকে ঈশ্বরকে পেতে হবে। আর ঈশ্বর কোথায় আছে? না, ঈশ্বর আছেন আমার মনের মাঝে। কি করে পেতে হবে? না, সাধনার মধ্যে দিয়ে তাকে জয়লাভ করতে হবে। তাহলে মৃত্যু ভয়হীন, জীবন সম্পর্কে তার কোনো বিরূপতা নেই, দেশ নেই, ধর্ম নেই। অর্থাৎ ধর্ম নেই কেন? অর্থাৎ বাউল সাধনা হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত জাতিকে একীভূত করে নিয়ে একটা বিশ্বব্যাপী সাধনা। এবার আমরা আলোচনা করব বাউল সাধক লালন ফকিরকে নিয়ে। লালন ফকির লালন ফকির তার পিতা ছিলেন মাধব কর এবং মাতা মায়াবতী। তাহলে পিতা মাধব কর, মাতা মায়াবতী। এদের যে সন্তান হয় তিনি হলেন লালন ফকির। লালন ফকিরের সাথে
বিবাহ হয় বিশাখার। লালন ফকিরের যিনি দীক্ষা গুরু তিনি হলেন সিরাজ শাহ। এখন এই লালন ফকির তোমরা বুঝতে পারছো একটি মুসলিম নাম। তিনি পিতামাতা যদিও মাধবকর ও মায়াবতী হন, তথাপি তিনি লালিত হন এই সিরাজ শাহের কাছে। আর ফকির কারা হয় না, মুসলিম বাউল সাধকেরাই ফকির হন। অর্থাৎ তিনি, তার বাবা মা হিন্দু হলেও তিনি যেহেতু একজন মুসলিমের কাছে লালিত হন, তাই নতুন নাম হয় লালন ফকির। এই লালন ফকির বাউল সাধকদের মধ্যে লালন ফকিরের স্থান সবার উচ্চে। অনুমান করা হয় 1774 বা মতান্তরে 75। 1774 মতান্তরে 75 খ্রিস্টাব্দে বাংলাদেশের কুমারখালী কুষ্টিয়ার কুমারখালী থানার গোরাই নদীর তীরে ভাড়রা গ্রামে তার জন্ম হয়। গ্রামটার নাম হচ্ছে ভাড়রা। এই ভাড়রা গ্রামে লালন ফকিরের জন্ম হয়। তাহলে জন্মটা কত সালে? 1774 মতান্তরে 1775। এবং 116 বছর তিনি জীবিত ছিলেন। তাহলে জীবিত ছিলেন 116 বছর, অর্থাৎ 1890 সালে তিনি পরলোক গমন করেন। এখন এই লালনের গান, আবার বলছি 116 বছর তিনি জীবিত ছিলেন। এই লালনের গানগুলো যদি দেখি, এই গানের মধ্যে আমরা কি পাই? এক হচ্ছে পাই সুফি ভাবধারা। আবার বলছি পাই সুফি ভাবধারা। সুফি এক ধরনের ভাবধারা, যে ভাবধারায় বলা হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মার মিলনের কথা। এই সুফি ভাবধারার সাথে তাহলে এক হচ্ছে সুফি ভাবধারা, দুই হচ্ছে হিন্দু বা বৈষ্ণব মতামত, তিন পাই হচ্ছে এই জীবাত্মা ও পরমাত্মার সূক্ষ্ম অনুভূতি। তার সাথে চার পাই খ্রিস্ট চিন্তা। এই জিনিসগুলো কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে লালন ফকিরের গানের মধ্যে। এখন গানগুলো বিশ্লেষণ করলেই পরিষ্কার। একটি গান আমরা যদি বলি যে এক মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরও সনে। তোমরা সকলেই শুনেছো গান, অদ্ভুত সুন্দর। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। এর মধ্যে সুফি ভাবধারা রয়েছে। কিভাবে? যে মিলন হবে আমার মনের মানুষের সাথে। বুঝতে পারছো সুফি ভাবধারার মূল কথা যেটা। দ্বিতীয় হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে, সাম্প্রদায়িকতা হিন্দু মুসলিম খ্রিস্টান এই সাম্প্রদায়িক মনোভাবের ঊর্ধ্বে গিয়ে তিনি গান গাইছেন হচ্ছে মানবতার গান। তাহলে মানবতার কথা বলছেন। কিভাবে মানবতা? কি গানে আছে আমরা পাই তার? সব লোকে কয় লালন কি জাত সংসারে। কি বলছে? সব লোকে কয়, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে রূপ জাতের কি রূপ দেখলাম না এ নজরে। বুঝতে পারছো যে জাতকে তিনি কোনো মতেই প্রাধান্য দিচ্ছেন না।
সব জাতির ঊর্ধ্বে উঠে তিনি মানবতার কথা বলছেন। তিনি মানবতাবাদী কবি, গায়ক, সাধক, তোমরা যাই বলো। আরেকটা কথা বলছি, 3 নম্বর, তিনি আধ্যাত্মিকতার কথা বলছেন। আধ্যাত্মিকতার কথা আমরা কোথায় পাচ্ছি তার গানে? এটা তোমরা সকলের শোনা গান। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, আমি ধরতে পারলে মনোবেড়ি দিতেম পাখির পায়। অসাধারণ গান, যে আমার মনের মধ্যে সেই ঈশ্বর কিভাবে যাওয়া আসা করছেন, তাকে যদি একবার ধরতে পারতাম, তাকে সারা জীবন শিকল করিয়ে আটকে রাখতাম। এই যে আধ্যাত্মিকতা, তিনি বলছেন যে ঈশ্বর বাইরে কোথাও নেই, ঈশ্বর আছেন আমার মনের মাঝে। তাকে সন্ধান করে নিতে হবে, সাধনা দ্বারা তাকে জয় করতে হবে, তবেই তার উপলব্ধি সম্ভব। আমরা অন্যভাবে তাকে পাবো না। এবার আমরা মূল কবিতার আলোচনায় চলে যাব। সকলে একটু বইটা দেখো এবং তার সাথে আমার এই আলোচনায় অংশগ্রহণ করো। তাহলে কবিতাটির নাম হলো কবিতা বা গান বাড়ির কাছে আরশিনগর। আর গায়ক অথবা কবি, তোমরা যাই বলো, লালন ফকির। এবার আমরা কবিতাটা একটু পড়ি। আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর, ও এক পড়শি বসত করে। গ্রাম বেরিয়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারে। আমি বাঞ্ছা করি দেখব তারি, আমি কেমনে সে গায়ে যাই রে। আজ আমাদের এইটুকুই পড়বো আমরা। আমি একদিনও না দেখিলাম তারে, তাহলে আমি কে? আমি হলো জীবাত্মা। তোমরা এতক্ষণ শুনেছো, আমি একদিনও না দেখিলাম তারে। একদিনও না অর্থাৎ কখনোই না, দেখিলাম মানে দেখলাম, তারে। তারে কি? তারে মানে সেই পরমাত্মাকে। আমি একদিনও না দেখিলাম তারে। তারপরে কি বলছে? আমার বাড়ির কাছে আরশিনগর, আমার বাড়ির কাছেই আরশিনগর, সেখানেই সেই পড়শি বসত করে। আমরা একটা চিত্র আঁকি যেখান থেকে তোমাদের এই ধারণা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এখন আমি ধরলাম এইটা হলো আমাদের এই শরীর, এটাকে বলছে দেহ। এটাকে আমরা ধরে নিলাম পরমাত্মা। বলছে আমি একদিনও না দেখিলাম তারে, অর্থাৎ আমি জীবাত্মা পরমাত্মাকে একদিনও দেখিনি, কিন্তু সে কোথায় থাকে? আমার বাড়ির কাছেই থাকে, অর্থাৎ আমার দেহের মধ্যেই সেই পরমাত্মা বা শুদ্ধ চৈতন্য অবস্থান করে। আমার বাড়ির কাছে আরশিনগর, বা ও এক পড়শি বসত করে। বাউলরা নিরাকার ব্রহ্মের উপাসক এবং মানুষের হৃদয়েই তার উপস্থিতি। মানুষের মন হলো সেই আরশিনগর। ইংরেজ কবির ভাষায় কি বলছে? দ্য পোর হিউম্যান বডি ইজ দ্য টেম্পল অফ লিভিং গড। অর্থাৎ আরশিনগর হলো আমাদের সেই মন। সংস্কৃত আওয়ারিশ, তা থেকে এই আরশি শব্দটা আসছে। আরশি মানে
কাঁচ, আয়না, দর্পণ। আর নগর মানে হচ্ছে মহল, নগর মানে হচ্ছে মহল, গৃহ। তাহলে আরশিনগর মানে হয়ে দাঁড়াচ্ছে কি আয়না মহল, দর্পণ গৃহ, তোমরা যাই বলো। অর্থাৎ আরশিনগর হলো আমাদের মন। সেই আরশিনগরে কে থাকেন না পরম চৈতন্য বা ঈশ্বর থাকেন। তিনি তো আমার ভেতরেই আছেন, কিন্তু তাকে আমরা স্পর্শ করতে পারছি না, তাকে আমরা অনুভব করতে পারছি না, দেখতে পারছি না। কেন দেখতে পারছি না? তার কারণ হলো এইখানে এই ঘিরে রয়েছে কিছু সংস্কার। গ্রাম, তাহলে এটাকে বলছে গ্রাম বেড়ে, গ্রাম এটাকে বলছে দেহ বা গ্রাম। গ্রামকে ঘিরে রয়েছে কি না অগাধ পানি। এখানে রয়েছে কি পানি। অগাধ মানে হচ্ছে অতল স্পর্শ। সেই অগাধ পানি বা সংস্কার আমাদের মনকে ঘিরে রেখেছে, বা আমাদের সাংসারিক চেতনা আমাদেরকে সেই ঈশ্বরের সাথে মিলনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, যার জন্যে আমাদের মনের মধ্যে ঈশ্বর থাকা সত্ত্বেও আমরা তাকে দেখতে পাচ্ছি না, অনুভব করতে পারছি না, ছুঁতে পারছি না। তাহলে গ্রাম মানে দেহকে ঘিরে রেখেছে কিসে? কিছু সংস্কার। সরি, এই সংস্কার অতিক্রম করলে তবেই আমরা পরম পুরুষ বা ঈশ্বরের সান্নিধ্য পাব। কিন্তু কি বলছেন তিনি? গ্রাম বেড়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারে। অর্থাৎ এইখানে যে নৌকা থাকবে, অর্থাৎ এইখানে যে নৌকা থাকবে সেই নৌকা নেই। তরণী অর্থাৎ আমাদের যে সাধনা, তরণী তরণী এখানে বলছে তরণী। তরণী মানে আমাদের উপযুক্ত সাধনা। নাই তরণী পারে, অর্থাৎ সেখানে কোনো যাওয়ার উপযুক্ত ত্যাগ, উপযুক্ত তিতিক্ষা, উপযুক্ত সাধনা আমার নেই। ও তার নাই কিনারা নাই তরণী পারে, আমি বাঞ্ছা করি দেখব তারি, আমি কেমন এসে গায়ে যাই রে। আমি বাঞ্ছা করি। বাঞ্ছা এ কথার অর্থ হলো তীব্র লিপ্সা বা ইচ্ছা। আমি বাঞ্ছা করি অর্থাৎ তীব্র কামনা আছে আমার তার কাছে যাওয়ার, কিন্তু যাওয়ার পথে অজস্র বাধা রয়েছে। কেমন এসে গায়ে যাই রে। এই বাঞ্ছা বা লিপ্সা এই বাউল সাধনার মূল কথা। অর্থাৎ সেই পরমাত্মার সাথে মিলনের যে আকুতি, সেই আকুতি হচ্ছে বাউল সাধনার মূল কথা, যে কিভাবে পরমাত্মার সাথে মিলন হতে হবে এবং তার সাথে সেই মিলন হওয়ার জন্য যে চূড়ান্ত ইচ্ছা, সেটাই হচ্ছে বাউল সাধনার মূল কথা। আজ তোমাদের এইটুকু থাক, পরবর্তী ক্লাসে তোমাদের বাকি অংশ আলোচনা হবে। এরপর যদি তোমার কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো।